এদিকে দুরাত পার এখনও স্বাস্থ্য ভবনের সামনে চলছে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা অবস্থান। ইমেল পাল্টা ইমেল, শর্ত পাল্টা শর্ত। আলোচনায় বসা নিয়ে নবান্নের সঙ্গে জুনিয়র ডাক্তারদের স্নায়ু যুদ্ধ চরমে। মঙ্গলবার রাজ্যের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত অবশ্য বৈঠকে যোগ দেননি আন্দোলনকারীরা। পরিবর্তে বুধবার ভোর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ইমেল পাঠান জুনিয়র চিকিৎসকরা এবং সেখানেই আলোচনায় বসার জন্য একাধিক শর্তও দেওয়া হয়। বিকেলে মুখ্য সচিবের চিঠি আসে এবং সেই চিঠির উত্তর দেওয়ার সময় শর্তের কথা ফের মনে করিয়ে দেন আন্দোলনকারী চিকিৎসকরা। তারা জানিয়ে দেন বৈঠকে তাদের প্রতিনিধি দলে অন্তত 30 জন থাকবেন। স্বচ্ছতা বজায় রাখতে বৈঠকে লাইভ টেলিকাস্ট, মিডিয়া টেলিকাস্ট করতে হবে। আন্দোলনকারীদের 5 দফা দাবির উপরেই আলোচনা হতে হবে এবং নবান্নের এই বৈঠকে মুখ্যমন্ত্রী যেন উপস্থিত থাকেন, তাকে উপস্থিত থাকতে হবে, এমনটাও শর্ত দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের তরফে। মঙ্গলবার সন্ধ্যে থেকে বৃহস্পতিবার সকাল এখনো পর্যন্ত নিজের দাবিতে অনড় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তারা নতুন শর্ত রেখেছেন, কমপক্ষে 30 জন প্রতিনিধিকে নিয়ে নবান্নে তারা বৈঠক করতে যাবেন, যে বৈঠকে স্বয়ং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে হবে এবং এই গোটা বৈঠকের ভিডিও রেকর্ডিং হবে। এখনো পর্যন্ত নবান্নের তরফে এই শর্তগুলো মেনে নেওয়া হবে কি হবে না তা নিয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। উল্টে নবান্নের তরফে গতকাল রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন, কোনো আলোচনার আগে এভাবে শর্তের খাড়া ঝুলিয়ে দিলে সেই আলোচনার পরিবেশ থাকে না। সব থেকে বড় প্রশ্ন এটাই যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান এবং এই আন্দোলন প্রত্যাহার হবে কি হবে না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরার দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।